আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আরেকটি ইসলামী ভিডিও নিয়ে। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে হাদিসে কুদসি। যারা ইউটিউবে দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার আবেদন করছি, অনুরোধ করছি। যারা ফেসবুকে দেখছেন আমার পেজটিকে ফলো করার অনুরোধ করছি এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে একসাথে দেখার অনুরোধ করছি। তো চলুন চলে যায় আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তুতে। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসির শাব্দিক অর্থ হলো বিশুদ্ধ বা পবিত্র হাদিস। হাদিসে কুদসি হলো এমন এক ধরনের হাদিস যেখানে আল্লাহর বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বর্ণিত হয়েছে, কিন্তু তা কোরআনে অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থাৎ হাদিসে কুদসি হলো সেই সব বাণী যাহা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে অথবা অন্তরে ইলহামের মাধ্যমে অথবা অন্য কোনোভাবে জানিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো তার নিজের ভাষায় আমাদের সামনে বর্ণনা করেছেন। এগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলো আল্লাহর বাণী হলেও এর শব্দ বাক্যবিন্যাস কোরআনের মতো নয়। এগুলো হাদিসের অন্তর্ভুক্ত কিন্তু কোরআনের অংশ নয়, এবং এগুলোর ব্যবহার করে নামাজ পড়তে যাবেন না। কিন্তু এগুলি বেশিরভাগ সময় আল্লাহর গুণাবলী সম্পর্কিত জ্ঞান বর্ণিত হয়েছে। হাদিসে কুদসির সে সংখ্যা নিয়ে বিভিন্ন ইসলামী চিন্তাবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে কিছু ইসলামী চিন্তাবিদের মতে হাদিসে কুদসির মোট সংখ্যা হচ্ছে 46টির মতো। তো আমরা একটা হাদিসে কুদসি যদি আপনাদের সামনে বর্ণনা করি, আসুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমার বান্দা যখন কোনো পাপ করার ইচ্ছা করে তবে তোমরা তা লিখো না। যত সম্ভবত এটা আমাদের দুই কান্দে দুই ফেরেশতা যারা আমাদের পাপ পুণ্যের হিসাব লিখতেছেন তাদেরকে বলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আমার বান্দা যখন কোনো পাপ করার ইচ্ছে করে তখন তোমরা তা লিখো না যতক্ষণ পর্যন্ত না সে কাজটি করে। যদি সে তা করে তবে সমান পরিমাণ পাপ লেখো, আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে তাহলে তার জন্য তা নেকি হিসাবে লিখো। আর যদি নেকি করার ইচ্ছা করে কিন্তু সে তা করেনি তবে তা নেকি হিসাবে লিখো। অতঃপর যদি সে তা করে তাহলে তার জন্য 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত লেখো। তো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।